জনগণের সার্বভৌম ক্ষমতা সেই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে আপনি বলেছিলেন যে আমরা অন্তর্বর্তী সরকারে যারা কাজ করেছেন তাদের কাছেও আমরা শুনেছি অন্তর্বর্তী সরকার চাইলে সব কিছু করতে পারে, জনগণকে সেই পারমিশন অন্তর্বর্তী সরকারকে দিয়ে দিয়েছে, সেই ক্ষমতা দিয়ে দিয়েছে। কিন্তু আবার দেখলাম যে এই অন্তর্বর্তী সরকারই আপনার কোর্টে যেতে হয়, রেফারেন্ডাম আনতে হয়, বা কোনো পরিবর্তন এনে সাংবিধানিক আদেশ যেটা দিয়েছে সেই আদেশ দেওয়ার পর গণভোটেও যেতে হয়। যদি সরকারের ওই ক্ষমতাই থাকে, জনগণের সম্পূর্ণ পাওয়ার যদি থাকে, তাহলে আবার যেতে হচ্ছে কেন? যদি যাই আইনের বিষয়টা, সংবিধানের ব্যাপারটি যদি মাথায় রাখা হয়, তাহলে কেন সাংবিধানিকভাবে প্রপার প্রসেসের মধ্যে দিয়ে না? যেমন আমরা এখন যেটা শুনছি যে গণভোটের রায় কার্যকর করতে হলে সেটা সংসদে বিল আকারে আনাটা উচিত, এটা আমাদের এক্সপার্টসের কাছ থেকে শুনতেছি আমরা, এবং সেটা আসলে সংবিধানের তৃতীয় তফসিল অন্তর্ভুক্ত করার পরে হতে পারে। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আমরা কোন জিনিসটা মিসিংটা কোথায় আসলে, দুটো জায়গায় আমরা শুনছি। একবার আপনারা বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা এই সরকারের ছিল, অন্তর্বর্তী সরকারের ছিল, তারপর আবার গণভোটে যাওয়া, আইনের দিকে গেলে সংবিধান মাথায় রাখলে কেন সাংবিধানিকভাবে প্রপারলি এটা মানা হচ্ছে না? দেখুন, এই তর্কটা কিন্তু আগেই হয়ে গেছে অনেক। এখন এসে যে তর্কটা আমরা করছি, এই তর্কটা কিন্তু থার্ড টাইম মনে করছি, মনে হয় এই যে প্রশ্নটা অনেকবার হয়েছে। হ্যাঁ, এই তর্কটা মনে হয় থার্ড টাইম আসছে। আমিও দেখছি টক শোতে, পত্রিকায়, কোর্টে, ঐকমত্য কমিশনে অনেক লম্বা আলোচনা হয়েছে, পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। হওয়ার পরেই এই সলিউশনটা বের হয়েছিল যে আমরা এই তরিকাটা অবলম্বন করব। একটু অ্যাড করি আমি, আপনি বলবেন, একটু অ্যাড করি। এই যে সাংবিধানিক আদেশ যেটা দিয়েছে, এই আদেশটা দেওয়ার আগে কিন্তু আমরা ডিটেইলে দলগুলোর সাথে আলোচনা করতে দেখিনি, এবং দেখিনি যে সেটা নিয়ে অন্তত বিএনপির পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে যেটা আমাদের সাথে আলোচনা না করে দেওয়া হয়েছিল। একটা জাস্ট আপনাকে এই নোটটা জানিয়ে আপনি শুনেন, আমি তো এটা পার্ট ছিলাম। 4 দিন প্রথম চারটা ঠিক হয়ে গেল যে কি কি সংস্কার হবে। কিছু দ্বিমত আছে, কিছু দ্বিমত নাই, ঐকমত্য আছে, ঠিক হয়ে গেল। পরবর্তী প্রশ্ন আসলো যে এই চার্টারটা রিয়েলিটিতে আসবে কি করে। তখন একটা ঐকমত্য কমিশন মুলতবি হয়ে গেল। মুলতবি হয়ে বলল যে আমরা কি কি মেকানিজম এটা হতে পারে এ ব্যাপারে আমরা পরবর্তী মিটিংয়ে এজেন্ডা আকারে উপস্থাপন করব। 3 দিনের বিরতি হলো, তারপরে মিটিং ডাকা হলো। মিটিংয়ে 5টা অপশন দেওয়া হলো। 5টা অপশন, একটা বললো যে একটা রেফারেন্ডাম হতে পারে, একটা বললো যে আগামীর সংসদে হতে পারে, একটা বললো যে আমরা একটা বাস্তবায়ন আদেশ জারি করতে পারি, এটা হতে পারে। আরেকটা বললেন যে এটা উচ্চকক্ষ নিম্নকক্ষ যখন আসবে তখন নিম্নকক্ষে অ্যাপ্রুভাল হবে, নিম্নকক্ষে পাস হবে, উচ্চকক্ষে অ্যাপ্রুভাল হয়ে হবে। এবং যে 84টা সংস্কারকে একসাথে করা হলো তখন সেই অপশনটাকে আমাদেরকে টিক মার্ক দিতে বললো। উপরে দেখবেন আপনি ফর্মটা এখনো আছে, টিক মার্ক, হ্যাঁ না আছে। তো ওই প্রশ্নে এসে দাঁড়ালো যে তাহলে আমরা কোন রাস্তা অবলম্বন করব, কোনটা অধিকতর টেকসই রাস্তা হবে। রেভলিউশন তো হয়ে গেছে, এক সরকার তো পালিয়ে গেছে, ইন্টারিম গভর্নমেন্ট তো আছে। ইন্টারিম গভর্নমেন্ট তো এখানে কনস্টিটিউশনের কোনো বিধান মেনে নাই, কোনো কনস্টিটিউশন ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্টই নেই। ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্ট না থেকে ছিল কি কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট ছিল, ওইটাও তো আমরা বাদ করে দিছি। কিন্তু আবার একটা সরকার ইফেক্টিভ দেশ চালাচ্ছে। 8 তারিখে গঠন হয়ে গেছে। প্রধান উপদেষ্টার শপথও কিন্তু ছিল না সংবিধানে। আপনারা ভালো করে খুঁজে দেখবেন, প্রধান উপদেষ্টার শপথ বলতে কোনো শপথ সংবিধানের পিছনে ছিল না। কিন্তু ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়েই শপথটা নেওয়া হয়েছে। এজিউম করে এই যে সরকারটা ফাংশন করছে তার 3টা ম্যান্ডেটের কথা বলা হলো। এটা হলো তারা সংস্কার করবে, বিচার করবে আর নির্বাচন করবে। আমরা একটু সংক্ষেপ করতে চাই, এটা সংক্ষেপে আনসার নাই তো এখানে। আমরা পিছনে আমি একদমই সংক্ষেপে জানতে চেয়েছিলাম যে যদি এখন এসে যে জায়গাটা আমরা সংবিধানের বিষয়টা মাথায় রাখি তাহলে আমরা প্রপারলি সেই প্রসেসটা কেন ফলো, যে ইস্যুটা আমরা এখন আলোচনা করছি, এখন যে কথাটা বলছেন, এই দেশে কি 2-3 বার মার্শাল ল জারি হয় নাই? এই দেশে মার্শাল ল এক্সপেরিয়েন্স দেখিনি আমরা। এখন মার্শাল ল জারির সাথে তো এটা তুলনা আমাকে উত্তর দিতে দিচ্ছেন না তো। শেষ করে এখন এসে যে প্রবলেমটা দাঁড়িয়েছে, আমরা বেমালুম এই এক্সারসাইজটাকে ভুলে গেছি। ভুলে গিয়ে মনে হচ্ছে যে আমরা অল ওভার এগেইন আবার নতুন করে স্টার্ট করব। এই যে এক্সারসাইজটা এখানে হয়েছে, এই এক্সারসাইজটা মেনে অগ্রসর হলে কি অসুবিধা হতো? এই যে বছর ভবিষ্যতে যদি কেউ চ্যালেঞ্জ করতো, তো ভবিষ্যতে তো আপনি সবই চ্যালেঞ্জ হবে না? না, আপনারা সেই ফাঁক রাখলে তো চ্যালেঞ্জ করবেন। কোথায় চ্যালেঞ্জ? এটা কি চ্যালেঞ্জ হবে এখানে? এই জন্য তো সংবিধান সংস্কার সভা, উত্তর আমার মনে হয় জিলবাড়ি হেলাল সংবিধান সংস্কার সভা আলোচনাটা বেসিক স্ট্রাকচার। এই টপিকে আমরা একটু শুনেন আমার কথাটা, শুনেন। এই 47টার মধ্যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ অফ দ্য কনস্টিটিউশন আছে। তখন প্রশ্ন আসলো যে অতীতের যে সমস্ত সাংবিধানিক
অ্যামেন্ডমেন্টগুলো বাতিল ঘোষণা হয়েছে এগুলো সব বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে কন্ট্রাডিক্টরি। তাই বললো যে তাইলে আমরা সংবিধান সংস্কার সবাই সেগুলোকে আলোচনা করব, যেন বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা ভায়োলেট না। কিন্তু কথা হচ্ছে যে সেই সংবিধান সংস্কার সভায় বলি আমরা যাই বলি না কেন, আলোচনার তো স্কোপ বন্ধ হয়ে যাচ্ছে না। আর সংবিধানের সংস্কার তো আসলে সভা না করেও পসিবল। বেসিক অ্যামেন্ডমেন্ট তো সংবিধানের Possible না, মধ্যে তাইলে আপনাকে এর আগেও হয়েছে তো। তাইলে আপনাকে জুরিসপ্রুডেন্সটা জানতে হবে সংবিধান সংস্কার সভা কাকে বলে না, আর সেটা নরমাল পার্লামেন্ট কাকে বলে। কিছু জানি, এই কিছু অংশটা জানি, তো আপনারা জানেন না। কিছু জানি। আচ্ছা, এবারে হেলাল শেষ করতে অ্যাডভোকেট চাই। শিশির মনির একটা রাজনীতি করেছি, আমরা রাজপথে ছিলাম। আমার বক্তব্য আর মেডিটেশন করতে হবে, ওর আগে মেডিটেশন করতে হবে, কেন উত্তেজিত হয়ে যাচ্ছে। উত্তেজিত হয়ে গেলে তো আলোচনা হবে না, হবে না, নিজেকে কন্ট্রোল করতে হবে আগে। না, ওই কন্ট্রোল আমার যথেষ্ট আছে। আমি দেখেন আপনার সঙ্গে হাসি মানুষ কিন্তু কথাবার্তা শুনছে। না, শুনবে, অবশ্যই শুনবে। তাই না? আমি তো অবাক হচ্ছি যে আপনারা ঘুরে ঘুরে আবার জিরোতেই যাচ্ছেন। তাই না, আমরা তিনজন ভুল বা দুইজন ভুল, আপনি একাই সঠিক, এইটাই তো আত্মগরিমা, না, এটাই তো ভালো না। ওটা সঠিক এখন না। কথা হলো যে আমরা সংবিধান জিরোতে যাচ্ছেন কেন? সংস্কার পরিষদ নামে কোনো জিনিস সংবিধানে আছে কি নেই। যদি আছে থাকে তাহলে জনগণ শুনছে, আইন অগ্রসর। সংবিধান সংস্কার পরিষদ নামে এক্সিস্টিং সংবিধানে কোনো কিছু নেই। আর এই যে তর্ক বিতর্কটা, এটার প্রকৃষ্ট স্থান হলো সংসদ, যেটা আমরা রক্ত দিয়ে সংগ্রাম দিয়ে আন্দোলন করে আমরা তৈরি করেছি। সেইখানে আলোচনা করলে ভালো হয়। এইটা হলো আমার বক্তব্য।